দাড়ি খাসির বুঝবি কি পার্থক্য? মাঠে আমরা ঘুরতে এসেছি, এত গন্ধ বক্স দেখতে এসে আলু বাড়ি মারি দিয়েছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা ব্লগ যখন হচ্ছে তাহলে যেদিন বাড়িতে আছি সেদিন তো হচ্ছেই, প্লাস যেদিন বাইরে যাচ্ছি ভিডিও করতে সেদিনও একটু ব্লগ হয়ে যাক নাকি। আবার আগের মতো ধীরে ধীরে রিস্টার্ট করার চেষ্টা করছি, কারণ তোমরা তো সাথেই আছোই। তো এখন টাইম দুপুর 2:30, 2:30 মতো বাজছে। গরম মোটামুটি আছে এখন, কিন্তু রাত হলে ঠান্ডা পড়ে যায়, সেই জন্যই ব্যাগটা নিয়েছি সোয়েটার ক্যারি করার জন্য। ঠিক আছে, তো বাইকও রেডি। ঠিক আছে, যাবো চন্দ্রকোনা টাউনের দিকে। দু জায়গায় ভিডিও করার আছে, তো যেতে যেতে বাকিটা রাস্তায় কথা হবে। রাস্তায় বেশি কথা না হলেও, হয়তো হেলমেট পরে গাড়ি চালাবো, তো তাই খুব একটা বেশি কথা না হলেও মাঝে সাঝে অবশ্যই কথা বলার চেষ্টা করবো তোমাদের সাথে। আর হেলমেটে অবশ্যই ক্যামেরা লাগানোর জায়গা আছে, এখানে দেখতে পাচ্ছ। তার ভিডিও কতগুলো করেছিলাম তখন ফেসবুকে ভিডিও দিচ্ছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, ফেসবুকে আমার যেটা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ব্লগস আছে সেটাতে মনিটাইজেশন অন নেই, সেই জন্য আর ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। ঠিক আছে, ওই তো ছাড়ি না অবশ্যই। আর চন্দ্রকোনা টাউনের ভিডিও অনেকবার দিয়েছি, তো সেই জন্য আবার এখানে লাগালে 1 ঘন্টা রেকর্ডিং হবে, তো সেই একই রাস্তা, তো সেই জন্য আর লাগাবো না। নর্মালি তোমাদের সাথে কথা বলছি, এবার রাস্তার মাঝখানে যেটা ঘটবে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো স্টার্ট করি, আপাতত যাওয়া যাক। রোদটা অনেকটাই আছে, যেতে একটু কষ্ট হবেই। শীতকালে মঞ্চে ভালো ছিল, রোদ পোয়াতে চলে যেতাম, এখন রোদ সহ্য করতে করতে যেতে হবে। রাস্তা যেতে যেতে টাউন যেতে যেতে তোমাদের সাথে দেখা হয়েছে, শুনতে যাচ্ছে স্পিকার পাকাতে যাচ্ছে। ঠিক আছে, চন্দ্রকোনা টাউন পেয়েছে। তোমাদের কোথায় কি ভাড়া আছে একটু বলো, আর পরে মালিক নাই তো কি যে তুমি বলো। আচ্ছা, বলতে ঝাড়াতে মাল চলছে, হ্যাঁ, কালকে ঝাগড়াতে মাল যাওয়া হবে, আচ্ছা রেডি হবে। আচ্ছা, তারপরে দলপতিপুর পেঙ্গুইন ক্লাবে আছে। আচ্ছা, পেঙ্গুইন ক্লাবে তোমাদের মোটামুটি 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে বলো, ভাড়ার টাকা আছে। ঠিক আছে, চলো দুজনে টাউন যাবো আস্তে আস্তে। বস্তার ভিতরে স্পিকার আছে, ব্যাগের ভিতরে স্পিকার আছে, তো চলো যাওয়া যাক আগিতে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি চন্দ্রকোনা টাউনে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা আজকে চলে আসছি চন্দ্রকোনা টাউনে। তোরা কখন বেরিয়েছিলাম দুপুরে, আপাতত সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ। আর 2 জায়গার ভিডিও আপাতত করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু খেলা দেখছি। ঠিক আছে, দেখো একটু খেলা দেখছি, তো ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। এরপর বাড়ি যাব, ভিডিও একটা আপলোডে বসিয়েছি, ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে আপলোড হলেই তারপরে বাড়ি যাব। ঠিক আছে, এবং যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো টুকটাক যদি একটু ভিডিও করতে পারি, বাকি না হলে যদি তাড়াতাড়ি যাই তাহলে একটু বোর্ড খেলতে পারি, মানে ক্যারাম খেলার কথা বলছি, আর না হলে ডাইরেক্ট বাড়ি যাব। তো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি, আর একটু দেরি হয়ে গেল এই কারণে, কারণ খেলা দেখছিলাম, ইন্ডিয়ার ম্যাচ ছিল। একটু খারাপ তো লাগছে অবশ্য, ইন্ডিয়া হেরে গেল। এত কষ্ট করে ম্যাচটা দেখলাম সময় দিয়ে ঘন্টা 3, কিন্তু ইন্ডিয়া হেরে গেল। তো ফাইনালি বেরিয়েছি। এখানে সাইডে স্ট্রিট লাইট আছে, তারপরে বাইকও চালাচ্ছি, হয়তো সামনে কিছু ভিডিও দিতে পারবো নাকি জানি না, তাও এখানটায় ভাবলাম একটু ফোনটা বার করি, তো সেই জন্য ভিডিওটা করছি। এখন মোটামুটি 10:30টার মধ্যে বেজে গেছে, এরপর দেখা যাক বাড়ি যেতে কতটা টাইম লাগে। বন্ধুরা গতকাল রাতে বৃষ্টি হয়েছে, দেখো চারিদিকটা কত সুন্দর চেঞ্জ লাগছে। ঠিক আছে, এখন বাজছে 11টার মতো, আমি বেরিয়েছি মার্কেট একটু আড্ডা দিতে, চা খেতে। দেখো চারিদিকটা একটু অন্যরকম রূপ নিয়েছে বৃষ্টি হওয়ার পর, গাছ টাছ ভেঙেছে, হয়তো ঝড়ও হয়েছে। ঠিক আছে, কিন্তু প্রবলেম একটাই ছিল, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, ইটস ওকে, বৃষ্টি হওয়া ভালো জিনিস, বাট কারেন্ট চলে গেছিলো, সেটাই প্রবলেম। কারেন্টটা চলে যাওয়ার পরে মশার যা উৎপাত হচ্ছিল না, সেটা বলার মতো নয়। ঠিক আছে, তো সেটা একটু প্রবলেম হয়েছিল। আজকে টোটালটা একটু মেঘলা ওয়েদার আছে, তো ভাবলাম চা খাওয়া যাক, কারণ এই মেঘলা ওয়েদারে চা খেতে জাস্ট আলাদা রকমই মজা লাগে, মানে একটা অন্যরকম ফিলিংস থাকে। আমাদের চা রেডি, বুঝতে পারছো, 3-4টা। এই যে ভীম চা খেতে চলে এসছে, আর সকালবেলা না ভোরবেলা গেল, বৃষ্টির সময় কোথায় গেল ধাড়ি কিনতে। তুই যে ধাড়ি কিনতে গেলি, সেটা বল কোথায় গেলি তুই, ধাড়ি আর খাসির মধ্যে তফাৎটা কি তুই সেটা বল, একটু বল যে কোথায় গেলে ধাড়ি পাওয়া যাবে, কোথায় গেলে খাসি পাওয়া যাবে, সেটা বল তুই। ফ্রেশ পাঁঠার মাংস নাও, পাঁঠাটা বুঝতে পারবে, দেখতে হবে, কিন্তু তুমি যদি বলো খাসি খাবো, খাসি দিচ্ছে না ধাড়ি দিচ্ছে দোকানে, তুমি বুঝতে পারবে না। এইটা হচ্ছে মেন ব্যাপার। তুমি এখন চা খাও, চা তো খাবো, সবাইকে চা ঠান্ডা হয়ে যাবে, চা খাও তুমি এখন। 2 পা চিড়ে দিয়ে রবীন্দ্র চা খাচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বিকেল হয়েছে,
খাওয়া দাওয়া করে বেরিয়েছি আজকে ক্ষীরপাই যাওয়ার জন্য, ক্ষীরপাই হেমতপুর, যেখানে কতগুলো সেট আপ পাচ্ছে। আমার বাইক আছে, আমার সাথে রাজেশ আছে, আর আগিতে ভীম যাচ্ছে, আর রবীন্দ্র আছে। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে তোমাদেরকে সকালে যেটা বলেছি, তারপরে কিন্তু ঝলমলে ওয়েদার, ঠিক আছে, সেরা ওয়েদার, খুব সুন্দর লাগছে। ধীরে ধীরে বেরোচ্ছি। তো রাজেশ অনেকদিন পরে বাইরে এসছে, মাঝখানে একদিন ক্ষীরপাই ঘুরতে গেছিলো, কিন্তু আজকে বক্স দেখতে নিয়ে যাচ্ছি ওকে। তো বক্স দেখেও বলবে কেমন বাজছে। এ ভীম, আজকে গ্রামের অষ্টম পাওয়ার আছে, যাবি নাকি সন্ধ্যাবেলা? যাবি নি? ক্ষীরপাই চলে এসছে, হেমতপুর দিকে আরামবাগ লাগে। হেমতপুর কোন দিকে? এদিকে সেই বিখ্যাত জায়গা ক্ষীরপাই হালদার দিঘি। যারা যারা এই জায়গা থেকে দেখছো কমেন্টে জানিও, তাই তো? বন্ধুরা আমরা বক্স দেখতে চলে এসেছি, বক্সের কাছে দেখাইনি, সেখানে অন্য জায়গায় দেখাবো। মাঠে আমরা ঘুরতে এসেছি, গুবন ঘুরতে এসেছি, গুবন, ওই যে ওখানে গুবন, ঠিক আছে। এত গন্ধ, এত গন্ধ, ঠিক আছে। রবীন্দ্র কেমন লাগলো এখানটা ঘুরতে এসে? সুগন্ধ সেরা বলেছে। এখন পূজা চলছে, মাইক বন্ধ আছে, সুন্দর লাগছে। মাঠের দিকে দেখো, তোমরা হয়তো ভাববে ঘরে থাকলেও মাঠ দেখায়, বাইরে ঘুরতে এসেও মাঠ দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা অন্ধকারে বসে আছি। কারেন্ট আছে না নাই, মাইক বাজবে না বাজবে না জানিনি, তাও বসে আছি চুপচাপ। 6:50 বাজছে। ওপাশে একটা সেট আপ আছে, ছেলেরা সব লাইট টাইটলে যাতায়াত করছে। মশা চাপড়াচ্ছি আর বসে আছি, কিছুই দেখা যাবে না, অন্ধকার পুরাই। বক্স দেখতে এসে আলু বাড়ি মারি দিয়েছে, আলুর যে মালিক আছে সে দেখতে এসছে। এতজন বক্স দেখতে এসছে, এখানে রাস্তা পুরো জাম হয়ে গেছে, গাড়ি বার করা যাচ্ছে না, ঠিক আছে। আমরা গাড়িটা এখানে রেখে গেছি, তা আবার এখানে পাশের ঘরের লোককে বলে গেছি যে গাড়িটা এখানে রাখবো। বন্ধুরা বক্স বাজেনি, আর আকাশ বলে ফুচকা খাবো, তো আমরা ক্ষীরপাই হালদার দিকে চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে আবার মাইক দেখার উদ্দেশ্যে আবার মাইকের দিকে চলে এসেছি। একটা দুটো সেট আপ বাজছে, আর একটা দুটো সেট আপের কাছে অন্ধকার, এখনও বাজেনি, জানি না ঘর যেতে কটা বাজবে। এখন আপাতত 7:10-15 বেজে গেছে। তো ফুচকাটা খেলাম, পেটটা একটু ভরে গেল, তো দিয়ে আবার যে দাঁড়িয়ে থাকি চুপচাপ, দেখি কখন বাজে, তারপরে ভিডিও করবো, তারপরে ঘর যাবো। এই যে বন্ধুরা আমরা বক্সের কাছে চলে এসেছি, বক্সটা ঠিক ওই দিকটায় বাজছে, তোমরা আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছ। আর এই হচ্ছে মেন রাস্তা, এটা বাজছে, বাকি যেগুলো বাজেনি সেটা একটু যেতে হবে। বন্ধুরা কারেন্ট চলে এসছে, সেটা বাজছে দেখতে পাচ্ছ, আগেটা ঝকমক ঝকমক করছে। এর পাশে প্রচুর গাড়ি টাড়ি রেখে দিয়ে এসেছি, ঠিক আছে। এই যে বন্ধুরা বক্সগুলো যে বাজছে, এখানে হচ্ছে মন্দির, এখানেই পুজো হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য বক্সগুলো বাজছে। তো আমরা যারা একটা বক্স দেখতে যাব, তো এই পাশের রাস্তা দিয়ে যাচ্ছি মন্দির এখানে। দেখো বন্ধুরা এই ভিডিওটার জন্য এসেছিলাম, এখানে একটা সেট আপ পাচ্ছে, অন্ধকার বুঝতে পারছো না, কিন্তু লাইট জ্বলে সেই জন্য দেখতে পাচ্ছ। আর ওখানে একটা সেট আপ আছে, মুখোমুখি কম্পিটিশন হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের বক্স কম্পিটিশন দেখা হয়ে গেছে, মোটামুটি যা হয়েছে টুকটাক ভিডিও করে নিয়েছি। তো ফাইনালি কিন্তু রাতের বেলা বাড়ি ফিরছি, বেশি রাত হয়নি, তো 9:30 মতো বাজছে। ঠান্ডা লাগছে সেই জন্য সোয়েটার পরে নিয়েছি। আরও একটা হয়তো থাকলে হতো, কিন্তু মোটামুটি টুকটাক ভিডিও করেছি রাতের বেলা। আর কালকে একটা বিয়ে বাড়িতে ড্রোনের ভিডিও আছে, তো সেই জন্য কালকে দিনের বেলা আসতে পারবো না, ওই রাতে থেকে ভিডিও করলাম। আমার সাথে এখন রবীন্দ্র আছে, পিছনে দেখতে পাচ্ছেন। রাজেশ আর ভীম এসেছিল, ভাবলেন বিকাল হতে সন্ধ্যা হতে পারি। সেই ক্ষীরপাইয়ের বিরিয়ানি খেয়ে পালিয়ে গেছে তারা, ঠিক আছে, দেখে নেবো তাদেরকে পরে। আমরা এখন ফিরছি, কাটান পোলের কাছে আছি আপাতত। তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করাও কমপ্লিট। তো আজকের এই ব্লগটা টোটাল কিন্তু 2 দিনের ব্লগ হলো, একদিন আগে আর আজকে এই যে ক্ষীরপাই গেছিলাম সেটা। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলো সেটা লাইক করবে। আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো, নতুন কিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। একটা রিসেন্ট সামনে একটা বিয়ে বাড়ি আছে, যেখানে ড্রোন শ্যুট করতে যাব, তো সেখানে কিছু ভিডিও বা ব্লগ বানানোর চেষ্টা করব, তোমাদের সামনে নতুন কিছু নিয়ে চলে আসবো। তো দেখতে থাকো দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ব্লগস। টাটা, বাই বাই।